হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরিবারকে নিয়ে ছুটি কাটাতে আমরা চলে আসছি কুয়াকাটার একটি স্বনামধন্য হোটেলে, যার নাম বেস্ট সাউদার্ন। ঈদ উপলক্ষে টুরিস্টের চাপ অনেক বেশি থাকায় আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এবং ঈদের এক সপ্তাহ আগেই হোটেল বুকিং সম্পন্ন করেছিলাম, ফলে কোনো ভোগান্তি ছাড়াই সঠিক সময় হোটেল পৌঁছতে পেরেছি। হোটেলে ঢুকেই চোখে পড়ল এর নিট অ্যান্ড ক্লিন ডেকোরেশন। গেট থেকে শুরু করে রিসিপশন পর্যন্ত প্রতিটি জায়গায় ছিল পরিপাটি ও মনোরম পরিবেশ। হোটেলের রিসিপশনের ঠিক পাশেই গেস্টদের জন্য একটি বসার জায়গা আছে, সেখানে আমরা পরিবারকে বসিয়ে আমি রুম বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমরা বুক করেছিলাম একটি ফ্যামিলি রুম, যেখানে দুটি বেড ও পর্যাপ্ত স্পেস রয়েছে। অনলাইনে রুমের যেসব ছবি দেখেছিলাম, এখন সেটা রুমে গিয়েই দেখতে পারবো আসলেই কি তারা ওই রুম দিয়েছে কিনা। রুমের পরিবেশ নাকি খুবই সুন্দর ও আরামদায়ক। এখন গিয়ে দেখবো কি রুম আমাদের জন্য বরাদ্দ আছে। রিসিপশনের হাতের বাঁ পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন সুইমিং পুল, আর তার পাশেই রয়েছে হোটেলের রেস্টুরেন্ট। এত কাছাকাছি সুইমিং পুল ও রেস্টুরেন্টের এমন সুব্যবস্থা সচরাচর অনেক হোটেলেই দেখা যায় না। প্রিয় দর্শক, হোটেলটা অনেক নিরিবিলি এবং খুব সাজানো গোছানো, অনেক সুন্দর লাগে আমার কাছে, বিশেষ করে এখানে। আর এইখানে আসছি আমি এই প্রথম, তো আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে সুইমিং পুলটা। আর এখানের যে পরিবেশটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্যামিলি রুমের সাথেই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যা আমাদের পরিকল্পনাকে আরও আনন্দময় করে তুলেছে। আমরা ঠিক করেছি আজ দুপুরে বিশ্রাম নিয়ে পরে সুইমিং পুলে নামবো এবং আগামীকাল সকালে ব্রেকফাস্ট শেষে আবারও সবাই মিলে সুইমিং পুল উপভোগ করব। আমাদের চেক ইন সময় ছিল দুপুর 12টা। সময় মতো পৌঁছে যাই আমরা। তখন ক্লিনাররা রুম পরিষ্কার করতে ছিল, তাই কিছুটা সময় অপেক্ষা করতে হয়। পরে রুম ক্লিন হয়ে গেলে আমরা সেই রুমে প্রবেশ করি। আমাদের ফ্যামিলি রুমের নাম্বারটা ছিল 402। এদিকে আমার ছোট বাবুরা সুইমিং পুলে গোসল করার জন্য একেবারেই ব্যাকুল হয়ে উঠেছে। তবে দীর্ঘ জার্নির পর সরাসরি পানিতে না নামাটাই ভালো হবে, এই ভেবে আমরা আগে রুমে গিয়ে রেস্ট নিব, পরে সবাই মিলে ফ্রেশ হয়ে নামবো সুইমিং পুলে। তো আমার কাছে ফ্যামিলি রুমটা বেশ ভালো লেগেছে এবং এখানে একটা বারান্দা আছে। বারান্দাতে ফুল ভিউটা দেখা যায়, যদিও এটি সমুদ্র বরাবর না, সমুদ্র থেকে একটু ভিতরে। আর সুইমিং পুলটা অন্য সাইডের সিঙ্গেল রুম যেগুলো, সেগুলো থেকে সুইমিং পুলটা দেখা যায়। তো যেহেতু ফ্যামিলি বেড, এর জন্য এখানে এই সাইডটায় পড়ছে বিল্ডিং এর অপর প্রান্তে। এই হোটেলের ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর। এই বাজেটে এত সুন্দর ওয়াশরুম দেবে তাও ভাবিনি কখনো। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ওয়াশরুমটা। তো রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, এটা স্বাভাবিক ব্যাপার। আর এখানে গিজার সিস্টেমও আছে, আপনি চাইলে গরম করেও গোসল করতে পারবেন। তো দর্শক, যেহেতু টায়ার্ড তাই একটু বিশ্রাম নিই ফ্যামিলিদের নিয়ে সুইমিং পুল গোসল করতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। সুইমিং পুলে গোসল করতে যাবো। হ্যাঁ। আমার মেয়ে বাবা সেই বাসা থেকেই নাসরবান্দা, সে এসেই সুইমিং পুলে গোসল করতে যাবে, কিন্তু এই মুহূর্তে এসেই গোসল করা ঠিক হবে না, তাই একটু রেস্ট নিয়ে তারপর যাব সুইমিং পুলে। তো কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন ফ্যামিলিকে নিয়ে সুইমিং পুলে যাব গোসল করতে। তো ওরা অলরেডি রেডি হয়ে আছে, সুইমিং পুলে গোসল করতে যাবে। একটু ঘুমের মতো করেছিলাম, তো বাচ্চারা সবাই মিলে এখন সুইমিং পুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো এখন যেতে হচ্ছে। তো এখানে পরিবেশটা আমার কাছে বেশ ভালো এবং এখানের হোটেলটাও অনেক ভালো লাগছে আমার কাছে। এর ডেকোরেশনটা অনেক সুন্দর। তো দেখে থাকুন আমার এই ছোটোখাটো ব্লগটি। তো দর্শক, আমরা রুম থেকে বের হয়ে পুলের দিকে রওনা হয়েছি। তো এখানে আমাদের যে রুমের যে চাবি, এটা কার্ড সিস্টেম, তো এটা আবার রিসেপশনে জমা দেওয়া লাগে, তারপর আমরা পুলে যাব। তো সাথে কিছু কাপড় চোপড় নিয়ে, ওখানে ভিতরে আবার আলাদা কাপড় চোপড় চেঞ্জ করার জন্য আলাদা আলাদা রুম আছে। ভেবেছিলাম যে হোটেল যেহেতু নতুন করেছে, পুল হয়তো বা অতটা বেশি একটা ভালো হবে না বা ওরকম মনে হবে না। তবে ঢাকায় যে গতবার গাজীপুর সারা রিসোর্টে গিয়েছিলাম, যেরকম পুল দেখেছি, তবে এটা আমার কাছে সেই রকম ভালো লেগেছে পুলটি। তবে পুলটা বাচ্চাদের জন্য আলাদা পুল ছিল আর বড়দের জন্য আলাদা পুল।
তবে এখানে এই পুলটা বেশ লম্বা, কিন্তু পুলটা একদিকে মানে একটু গভীর কম আর একদিকে একটু গভীর বেশি। তো যেখানে গভীর কম সেখানে বাচ্চাদের জন্য সেখানে মানে গোসল করার জায়গা, আর যেখানে একটু গভীর যারা সাঁতার জানে তাদের জন্য ওই অংশটা। তো সেদিক থেকে আবার এই ভালো সুবিধাটা দিয়েছে তারা, যে একদিকে আপনার গভীর থাকবে আর একদিকে একটু গভীর কম থাকবে। তো যেখানে গভীর কম সেখানে ওই সাইডে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা ওখানে গোসল করতেছে। তো আমার মেয়ে এখন গোসল করার জন্য একেবারেই টোটালি মরি হয়ে আছে। এখন ওরে লাইফ জ্যাকেট পরানোর জন্য মানে আমরা কি করব। তো লাইফ জ্যাকেট আনার জন্য ওখান থেকে নিয়ে আসবো। আর আমার বাবু তো কি বলবো, এত খুশি যে আসলে মূলত ওর জন্যই আমার এখানে আসা, যে একটু আনন্দ করবে। সারাক্ষণ তো বাসায় বেশি ম্যাক্সিমাম টাইমই বসা থাকে। তো মেয়ে বাবুকে লাইফ জ্যাকেট পরিয়েছি। এখন এই সাইডটা অনেক গভীর, তো এখানে নামাবো না, ওকে নামাবো ওই সাইড থেকে, কোনার থেকে, যেখানে গভীরতা কম। আর এই সুইমিং পুলের পানিটা এত সুন্দর, এত পরিষ্কার, যা আসলে এখানে না আসলে কাউকে বোঝানো যাবে না যে এতটা পরিষ্কার পানি। তো আমার ছেলেকে ওর নানি সাঁতার শেখাচ্ছে টিউবে করে। তো আমরাও নামবো সুইমিং পুলে গোসল করার জন্য। তো মেয়ে বাবুকে আগে কর্নারে, যেখানে গভীরতা কম, সেখানে নামাবো আগে। তো আপনাদের তো বলেছিলাম যে পুলের পাশেই আপনার হোটেল। তো এই যে হোটেলের যে রুমগুলো, এগুলো হচ্ছে মানে সিঙ্গেল রুম। আর এই পাশটাতে আর আমাদের যেখানে থাকে ওগুলো হচ্ছে সব ডাবল বেডের ফ্যামিলি বেড, এই টাইপের রুম। তো এই জন্য আসলে ওখানে মানে পুলটা দেখা যায় না। তো ওদের নামাতে নামাতে আমার আর বাস হচ্ছিল না, আমিও নেমে গিয়েছি। আর যেহেতু পানিটা বেশ ঠান্ডা, আর এই গরমের ভিতরে এখন গোসল করাটা সবচেয়ে বেশি শ্রেয়। তো আমার মেয়ে বাবু লাইফ জ্যাকেট পরে সে মানে গোসল করতে ওর একটু কষ্ট হচ্ছে, কারণ এই লাইফ জ্যাকেটে পানিটা একেবারে শরীরটা ভার করে রাখে। তারপর ওকে পরিয়ে দিয়েছি সেফটির জন্য। তো এই সুইমিং পুলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাচ্চাদের জন্য স্লাইড সিস্টেম দেওয়া আছে, যেটা পিছলে খেয়ে পানিতে পড়তে পারবে, এবং অপর পাশে আবার বড়দের জন্যও আছে। তো এইটা বাচ্চারা আরও অনেক খুশি হয়, এবং যেটা দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে বাবু অলরেডি সে এই স্লাইডসে করে পেয়ে পানিতে পড়লো। তো পুলে গান বাজতেছিল, কারণ চারপাশে স্পিকার ফিট করা। তো এই গানের তালে তালে সবাই সাঁতার কাটতেছিল, গোসল করতেছিল। তো গানে কপিরাইট আসবে বলে আমি আর সেগুলো প্লে করিনি। প্রচুর আওয়াজ ছিল এখানে। আসলে পুল এমন একটা জিনিস যেখানে বড়রা ছোটরা সবাই এখানে এসে একটু চিল করতে চায়। আর গরমের সময় তো কথাই নেই, যেখানে ঠান্ডা পানিতে পুলে গোসল করার একটা আলাদা মজা আছে। তো এই হোটেলটার পাশেই এই পুলটা থাকাতে একেবারে বেশ পারফেক্ট আমাদের কাছে লেগেছে, কারণ এখান থেকে আমাদের রুমে যেতে মাত্র 2 মিনিট লাগে। তো আমাদের শাওয়ার শেষ, বাচ্চাদের সবার জামা কাপড় চেঞ্জ করে দিলাম। প্রায় 2.5 ঘন্টার মতন আমরা সুইমিং পুলে গোসল করেছি। এখন রুমে যাব, রুমে গিয়ে তারপর বের হব লাঞ্চের জন্য, কারণ সবাই আমরা এখন টায়ার্ড এবং খুব ক্ষুধার্ত। আমাদের গোসল করা শেষ, বাবুদের নিয়ে বসে আছি চেয়ারে। আমরা এবার হোটেল থেকে বিচে যাচ্ছি, এবং ওখানে আমরা দুপুরে লাঞ্চটা করব, এরপর আবার হোটেলে চলে আসবো। তো আমাদের কাছে এই হোটেলটা বেশ নিরিবিলি এবং অনেক সুন্দর লাগছে। আর সুইমিং পুলটা অনেক সুন্দর। আমার ছেলে মেয়ে সবাই সুইমিং পুলটায় গোসল করে খুবই মানে সন্তুষ্ট এবং অনেক আনন্দ করছে। তো এখন যেহেতু প্রায় 3টার মতো বাজে, তো এখন যাচ্ছি দুপুরে লাঞ্চটা করতে, অনেক দেরি হয়ে গেছে। তো দর্শক, আমরা হোটেল থেকে একটা অটো রিজার্ভ করি। তো অটো রিজার্ভ করে আমরা বিচের কাছে যাই, এবং ওখানে হোটেলে খাওয়া দাওয়ার পর সাগরের দিকে ঘুরতে বের হই, যেহেতু প্রায় বিকেল হয়ে আসছে। তো অনেকটা সময় সুইমিং পুলে গোসল করাতে আমাদের সময় অনেক লেট হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি বিচের কাছে চলে আসি, এবং বিচের পাশেই রেস্টুরেন্ট আছে জিরো পয়েন্টের কাছেই। তো এই রেস্টুরেন্টে খেতে আসছি। তো এই হোটেলে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ ছিল, মাছ ফ্রাই, মাছ ভুনা। তো সাগরে এসে যদি এসব মাছ না খাই তাহলে তো কুয়াকাটা আসাটাই আসলে বৃথা। তো ভর্তাটাও বেস্ট লাগে আমার কাছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ব্যাক করি, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ছিল, তাই চিন্তা করছি সন্ধ্যার পর বের হব। হোটেলে সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়েছি বিচে ঘুরতে যাওয়ার জন্য। অটোর জন্য অপেক্ষা করছিলাম, সিকিউরিটি গার্ডকে
বলে রেখেছিলাম অটো রিজার্ভ করার জন্য, তাই সেজন্য হোটেলের বাইরে অপেক্ষা করছি। এই হোটেলে সন্ধ্যার পর রাতের পরিবেশটা অনেক সুন্দর, বিভিন্ন RGB লাইটের আলোতে পরিবেশটা আরো সুন্দর করে তুলেছে। এখানে দুটি দোলনার ব্যবস্থা আছে, চাইলে আপনারা অপেক্ষার কিছুটা সময় এখানে কাটাতে পারেন। আমাদের রিজার্ভ করা ভ্যান চলে আসছে বিচের কাছে যাওয়ার জন্য, তাই সবাই মিলে উঠে পড়লাম সেই ভ্যান। এরপর পৌঁছে গেলাম বিচের রাতের পরিবেশটা আরো সুন্দর লাগছিল, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ এবং মানুষের কোলাহল সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল সবার মনে। আমার মেয়ে বাবু নিজে নিজে ঝিনুক কুড়াতে ছিল, এটা একটা আলাদা মজা। ছোটবেলায় কত কুড়িয়েছি, ওর এগুলো দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার মামুনি অনেক খুশি ঝিনুক কুড়াতে, আমিও ওর সাথে সাথে ছিলাম। ঝিনুক কুড়াতে কুড়াতে অনেক দূর চলে আসি দুজন। প্রিয় দর্শক, শুভ সকাল। এখন আমরা যাচ্ছি একটু নাস্তা করতে ফ্যামিলি সহ, যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেজন্য। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য হোটেলের নিচে গেলাম। সুইমিং পুলের পাশেই খাবারের রেস্টুরেন্ট, সেজন্য আগে নাস্তা করে বাচ্চাদের পুলে গোসল করাতে নামিয়ে দিব। যেহেতু একদিনের জন্য হোটেল বুক নিয়েছিলাম, সেজন্য আমাদের চেক আউট টাইম ছিল বেলা 12টা, তাই আমরা আগে নাস্তা সেরে তারপর বাচ্চাদের গোসল করাবো। তো সকাল নাস্তার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্টে ঢুকলাম। বেশ সাজানো গোছানো পরিপাটি একটি রেস্টুরেন্ট, যদিও এর স্পেস অতটা বড় নয়। এই হোটেলের গেস্ট ও স্টাফদের জন্যই মূলত এই রেস্টুরেন্ট। পরোটা টাইপের কিছু নেই, ছিল ডিম আর মুরগি। যাই হোক, খেতে বসলাম। আমাদের আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ছিল খিচুড়ি আর মুরগির মাংস, সাথে ডিম, সালাদ। খিচুড়িটা মোটামুটি ভালো ছিল, তবে খুব বেশি মজা ছিল তা বলবো না। সবাই একসাথে খাওয়া শুরু করলাম, যেহেতু সময় খুব কম, সুইমিং পুলে ওদের আবার গোসল করাতে হবে। তবে ডেজার্ট হিসেবে এখানের স্পেশাল দধিটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার সহধর্মিনীরও ভালো লেগেছে। খাওয়া শেষ করে ওদেরকে আবার পুলে নামালাম গোসল করানোর জন্য। আমার মেয়ে তো আবার খুব খুশি, তা দেখতেই পাচ্ছেন। দুই ভাই বোন মিলে একসাথে পুলে মজা করে গোসল করছে, দেখে খুব ভালো লাগছে, কারণ সবসময় তো আর ঘুরতে আসতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আমাদের এখন চেক আউট করার সময়। তো আমার কাছে হোটেলটা বেশ ভালোই লাগছে, নিরিবিলি লাগছে, কোনো সমস্যা হয় নাই। খুবই নির্জন এবং শান্ত পরিবেশ। আর নিউ সাউদার্ন হোটেলটা প্রথম যে মনে করেছিলাম যে কীরকম হয় বলতে পারি না, কিন্তু আমার কাছে, আমার ফ্যামিলির কাছে, সবার কাছে মানে এই হোটেলটা খুব ভালো লাগছে। আর এই সুইমিং পুলটা রেস্টুরেন্টটা কাছাকাছি হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগবে, লাইক দিবেন, ধন্যবাদ। তো দর্শক, এখন চেক আউটের সময়, তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই আসবো। আপনার সার্ভিসও ভালো লাগছে, হোটেলটাও ভালো, সুইমিং পুলটাও ভালো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই সুইমিং পুলটার সাথে যে রেস্টুরেন্ট, মানে পাশাপাশি, তো মানে অনেক দূরে যাওয়া লাগে না এরকম। হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে।